নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবশ্রী লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজ মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি। পুনিত সকালবেলায় পড়তে চলে গেছে। আমারও সকাল সকাল অনেকগুলোই কাজ হয়ে গেছে। ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। এদিকে দেখুন না, আজকে বাড়ির সামনে একজন ফলওয়ালা এসেছিলো, কিছু ফল কিনেছি। একটা পেঁপে নিলাম। পেঁপে খেতে না আমারও ভীষণ ভালো লাগে, আপনাদের দাদারও ভালো লাগে, কিন্তু পুনিত একদমই খায় না। পুনিতের জন্য একটু আম নিলাম আর মুসম্বি নিলাম। এবার সেই যে সেদিনকে আপনাদের আম গাছটা দেখিয়েছিলাম না, সেই আম গাছ থেকে কালকে অনেক আম পাড়া হয়েছে। এবার ওই আচার বানাবো বলে আমগুলো কেটে রেডি করেও রেখে দিয়েছি। ভাবছি দুপুরের রান্নাটা করে তারপর বানাবো। চলুন, ব্রেকফাস্টটা আজকে পেঁপে কেটে নিয়েছি, একটু পেঁপেই খাবো, আমার বেশ ভালো লাগে খেতে। এইবার সব রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি। এবার রান্নাঘরটা পরিষ্কার করে আচারটা বানিয়ে নিই। একরকম আচারটা আজকে বানাই, আবার ওই আমটা, একটা আম তো আম তেল করবো বলে রোদে দিয়ে দিয়েছি, আর একটা ওই মিষ্টি ওই তোমার টক ঝাল আমসত্ত্ব বানাবো, কাঁচা আমের আমসত্ত্ব, ওটাও বানাবার জন্য রেখেছি কেটে। এবার কতটা বানাতে পারবো জানি না। প্রথমেই আমটার মধ্যে কাটা আমটার মধ্যে চিনি দিয়ে আর একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার আমার মনে হচ্ছে জায়গাটা ছোট হয়ে গেছে, দাঁড়ান জায়গাটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে হবে না মাখানো, এরমভাবে চেষ্টা করলেও হবে না, জায়গাটা চেঞ্জ করে নিতে হবে। এবার এটা 1 ঘন্টা মতো রেখে দেবেন। এবার আপনাদের যদি একটু তাড়াতাড়ি দেখবেন, কেননা এটা 1 ঘন্টা রেখে দিলে চিনিটা গলে যাবে, ভালো গলে বেশ জল মতো হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হবে। এবার আমি একটা কড়াই বসাবো গ্যাসে, কড়াইটা বসিয়ে তার মধ্যে একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে আপনারা দিতে পারেন, আমার কাছে কি ছিল না, আমি দিইনি, তার জন্য দিয়েছি একটু গোটা মৌরি। নিয়ে ওটাকে ভালো করে নেড়ে হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিতে হবে। দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, আমি 3-4টে মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু 1/2 চামচের মতো জিরে আর 1/2 চামচ মৌরি দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নেবেন, যাতে দেখবেন যাতে ওটা পুড়ে না যায়। হালকা হালকা লাল হবে এবং ভালো গুঁড়োনো যাবে, সেই ওর মতো করে নিয়ে আপনারা গুঁড়ো করে রেখে দেবেন। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে যে আমটা মাখানো ছিল চিনি দিয়ে, ওটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে সমানে বড় মানে গ্যাসটাকে হাই করেই রাখবেন, ফুল ফ্লেমে রাখবেন এবং সমানে নাড়তে হবে, নেড়ে যেতে হবে, যাতে তলায় যাতে ধরে না যায়। এইভাবেই বানাতে হবে। এবার এইভাবে সমানে নাড়তে থাকলে তবেই ওটা বেশ ভালো হবে। আমার মনে হচ্ছে, দেখুন আমার চিনির দানাগুলো বেশ মোটা মোটা ছিল বলে ভালো গলেনি। আমার মনে হয় এতে একটু সরু দানা চিনিটা নিলে অনেকক্ষণ গলে যেত, বা বেশ কিছুক্ষণ 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা রাখলে হয়তো হতো, কিন্তু আমার কাছে সেরকম সময় ছিল না, আমি বানাতে বসিয়ে দিয়েছি। এতে হয়তো গ্যাসটা একটু বেশি পুড়বে, এটাই ব্যাপার। বেশ ভালো লাগবে আচারটা আমার মনে হচ্ছে। আমি আগের বছরও বানিয়েছিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। এবার দেখুন যার যার যেরকম যতটা আম, যেরকম আম সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণ, মশলার পরিমাণ কম বেশি করবেন। আমার যেরকম আমি সেরকমই নিয়েছি। আর নুনটা আমি তো আগে থেকেই মাখানো ছিল, সেই অনুযায়ী আপনারা যদি দেখেন যে নুনটা কম বেশি, তাহলে নুনটা অ্যাড করে নেবেন। আমার কম হয়নি, সে কারণে আমাকে অ্যাড করতে হয়নি। গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমেই রাখবেন এবং যতক্ষণ মানে চিনিটা না গলছে সমানই নেড়ে যেতে হবে। আপনারা কে কী বানালেন, কীরকম আচার বানালেন, সবাই আমার সঙ্গে একটু শেয়ার করবেন, তাহলে আমি নতুন কিছু রেসিপিও আপনাদের থেকে জানতে পারবো। আর এই আচারটাও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো কিন্তু। আর এটাকে মানে ধরুন আপনারা যদি স্টোর করে রাখতে চান, তার জন্য এর মধ্যে মিশিয়ে দিতে হবে, যখন চিনি গলে একদম যাবে লাস্টের দিকে মিশিয়ে দেবেন হচ্ছে 1 চামচ মতো ভিনিগারটা দিলে আমের এই আচারটি দীর্ঘদিন, ধরুন দীর্ঘদিন মানে 1 বছরই ধরুন বেশি রাখতে হবে, তার স্টোরে ভালো থাকবে। তারপর যখন দেখবেন একদম চিনিটা গলে গেছে, এই সময় আপনারা ওই যে গুঁড়িয়ে রাখা মশলাটা হয়ে এসছে, তখন আপনারা ওই মশলাটা অ্যাড করে দেবেন। সেটাও আপনাদের পরিমাণ মতো, কে কীরকম ঝাল খাবেন বা কে কীরকম মশলা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। আর এই সময়ই অ্যাড করবেন একটু কাঁচা মৌরিটা কিন্তু ড্রাই রোস্ট নয়, ওটা কাঁচাই দেবেন, দিলে একটা খুব সুন্দর মৌরির ফ্লেভার আসে, ভালো লাগে। আমিও দিয়ে দিয়েছি, এইভাবে নাড়তে থাকছি। আপনারা কে কেমন আছেন, ভালো আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনাদের সাহায্য ছাড়া আমার এই ছোট্ট পরিবার কিছুতেই বড় হতে পারবে না। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন সকলে। আপনারা এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এই আচারটা হয়েছে কি না এটা দেখার জন্য একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে এখনও হয়নি, তবু একবার ওটা ট্রাই করে নিতে পারেন। সেটা হচ্ছে একটা প্লেট নেবেন, প্লেট নিয়ে এই খানিকটা জুসটা ওর মধ্যে ঢেলে দেবেন, ঢেলে হালকা করে করবেন, করলে দেখবেন যে যদি দেখুন আমারটা গড়িয়ে গড়িয়ে খুব তাড়াতাড়ি চলে আসে, তার মানে আমারটা আরেকটু হবে। এবার যখন দেখবেন আস্তে আস্তে আস্তে, তখন জানবেন যে আচারটি হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা জারে ঢেলে রাখবেন। আমাদের এই পাশের বাড়িতে না এইবার দিন রবিবার দিন কালী পুজো হয়েছে, কি বাজি ফাটাচ্ছে দেখুন। বাজি ফাটালে হয়তো কারোর আনন্দ হচ্ছে, কিন্তু না আমাদের তো রিকি রয়েছে, রিকি না খুব কষ্ট পায়, খুব কষ্ট পায় বাজির আওয়াজে। এখন বেচারা একদম ছোটাছুটি করছে, এসে চুপ করে আমার পায়ের কাছে বসে রয়েছে চুপ করে, খুব কষ্ট পায় বেচারা।